হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ পালনের ইতিকথা নিয়ে। সো না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাঙালি উৎসব ও আনন্দপ্রিয় জাতি। পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নানা উপলক্ষে তারা আনন্দে মেতে ওঠে। সেসবের মধ্যে ব্যতিক্রমী হয়ে আবির্ভূত হয় বাংলা নববর্ষ, যার স্বাদ, গন্ধ ও আবেদন অন্যান্য উৎসব হতে একেবারেই আলাদা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতি একই হৃদয়ে বেগে একটি মোহনায় মিলিত হয়ে পালন করে এই সর্বজনীন উৎসব। চিরায়ত বাঙালিত্বের অহংকার আর সংস্কৃতির উদার আহ্বানে জাগরুক হয়ে নাচে, গানে, গল্পে, আড্ডায়, আহারে বিহারে চলে নতুন বছরকে বরণ করার পালা। বাংলা নববর্ষ তাই বাঙালিদের জীবনে সবচেয়ে বড় সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। নববর্ষ বিদায়ী বছরের গ্লানি মুছে দিয়ে বাঙালি জীবনে উড়ায় নতুনের কেতন, চেতনায় জাগায় মহামিলনের সুর। সব ভেদাভেদ ভুলে সব বাঙালিকে দাঁড় করায় এক সম্প্রীতির মোহনায়। নববর্ষের আগমনী ধ্বনি শুনলেই সমগ্র জাতি নতুনের আহ্বানে জেগে ওঠে। গ্রামের জীর্ণ কুটির হতে বিলাসবহুল ভবন কিংবা দূর প্রবাসের মেগাসিটি, সর্বত্রই প্রবাহিত হয় আনন্দের ফল্গুধারা। আলপনা আঁকা শাড়ি আর পাঞ্জাবি ছাড়া যেন এই দিনটিকে আর পালন করাই যায় না। সঙ্গে লাল, সবুজ আর সাদার মিশেলে হাতে গালে ফুলকি আঁকা এখন হাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই ক্রমশ বাড়ছে বর্ষবরণের আমেজ। এবার একটু ফিরে দেখা যাক বাংলা নববর্ষের পথ চলার ইতিহাস। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য শুরুর পর থেকে আরবি বছর হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষি পণ্যের খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সাল চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যেত না। তাই তখনই সম্রাট আকবর এর সুষ্ঠু সমাধানের জন্য বাংলায় বর্ষপঞ্জি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। সম্রাটের আদেশ অনুযায়ী সেই সময়কার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ আমির ফতেউল্লাহ সিরাজি সৌর বছর ও আরবি হিজরি সালের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম তৈরির কাজ শুরু করেন। বাংলা বছর নির্ধারণ নিয়ে লেখা বিভিন্ন বইয়ের প্রাপ্ত তথ্য মতে 1584 খ্রিস্টাব্দের 10 বা 11 মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে পরীক্ষামূলক এই গণনা পদ্ধতিকে কার্যকর ধরা হয় 1556 সালের 5 নভেম্বর তারিখ থেকে, অর্থাৎ সম্রাট আকবরের সিংহাসন আরোহণের তারিখ থেকে। প্রথমে ফসলি সন বলা হলেও পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পেতে শুরু করে। এখানে উল্লেখ্য যে হিজরি সনকে উপেক্ষা নয়, বরং হিজরি 963 সনকে অধিকতর গুরুত্ব দিয়ে শুধু ফসল তোলার সময়কে সৌরবর্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে সূর্যকে মানদণ্ড হিসেবে ধরে সৌরবর্ষ অথবা ফসলি বর্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্রাট আকবরের শাসনকালে সৌরবর্ষ অর্থাৎ বঙ্গাব্দ ও চন্দ্রবর্ষ অর্থাৎ হিজরিকে একই মাত্রায় নির্ধারণ করা হয়, আর এ কারণে বাংলা বর্ষ শুরুর দিন কিন্তু এক সাল ছিল না। হিজরি 963 সনের পয়লা মহরম এবং পয়লা বৈশাখ 963 একই দিন ছিল, অর্থাৎ হিজরি 963 সনের সাথেই বঙ্গাব্দকে যুক্ত করা হয়। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান। 1967 সালে প্রথমবারের মতো রমনা বটমূলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন থেকে প্রতি বছর নববর্ষের প্রথম দিন ভোরে এই অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ছায়ানট বাংলা নববর্ষকে স্বাগত জানায় এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করে থাকে। বর্তমানে ছায়ানটের পাশাপাশি রাজধানীতে ঋষিজ শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলা একাডেমি, চারুকলা ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, বুলবুল ললিতকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলা নববর্ষকে মহা উৎসবে পরিণত করেছে। বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হলো পান্তা ইলিশ। যেন এই পান্তা ইলিশ না হলে আর পয়লা বৈশাখের কোনো আমেজই থাকে না। বেশ, তো এই সুযোগে রমনার লেকের পারে অনেকে বসে পড়েন ইলিশ পান্তা খেতে, সঙ্গে থাকে কাঁচামরিচ। মানে সম্পূর্ণভাবেই বাঙালিয়ানের পরিচয় দিতে যেন ব্যস্ত সবাই। বর্ষবরণের অনুষ্ঠানমালায় ভিন্ন মাত্রা যোগ করেছে মঙ্গল শোভাযাত্রা। 1989 সালে এই শোভাযাত্রার প্রচলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পয়লা বৈশাখের দিন সকাল গড়িয়ে যখন রমনা, টিএসসি, শাহবাগে মানুষের উপচে পড়া ভিড় থাকে, তখন শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এখানে পশু পাখির মুখাকৃতির ছবি সহ গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গকে ফুটিয়ে তোলা হয় নানা রং বেরঙের মুখোশ ও আলপনার মাধ্যমে। ছেলে বুড়ো সবাই তখন মেতে ওঠে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার আনন্দে। আর এই কারণেই 2016 সালে 30 নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়। এই মর্যাদা দেয়ায় আমরা গৌরববোধ করি। পয়লা বৈশাখ তাই কেবল একটি তারিখ মাত্র নয়, বাঙালির উৎসবের দিন। বৈশাখ মাস বলতে তো মেলার মাসকেই বোঝায়। একসময় শুধু গ্রামগঞ্জে মেলা হলেও এখন এর পরিধি বিছিয়েছে শহরের বড়সড় অ্যাপার্টমেন্ট ও হাই সোসাইটিতেও। তবে পার্থক্য থাকে গ্রামের আর শহরের মেলায়। বর্ষবরণের এ মেলা প্রবাসীদের জন্য হয় মিলন মেলা। দীর্ঘ ব্যস্ততার অবসানে
অবসরে বৈশাখী মেলা প্রবাসী বাঙালিদের দেয় অফুরন্ত আনন্দ। সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করে নববর্ষ বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও সাংস্কৃতিক সৌধের ভিত আরও সুদৃঢ় করুক। নববর্ষের উদার আলোয় ও মঙ্গলবার্তায় জাতির ভাগ্যাকাশের সব অন্ধকার দূরীভূত হোক, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী অশুভ শক্তির বিনাশ ঘটুক, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এটাই হোক বাংলা নববর্ষ 1433-এর প্রত্যয়। সো মাই ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।